ইমাম খতিবদের বক্তাদের অনেকেই প্রশ্ন করেন যে কণ্ঠকে দারাজ করতে হবে কিভাবে, কণ্ঠকে ভরাট করতে হবে কিভাবে, কণ্ঠ কিভাবে ভালো শব্দ উচ্চারিত হবে কণ্ঠের মাধ্যমে। কারণ একটি দারাজ কণ্ঠে, একটি বলিষ্ঠ কণ্ঠের বক্তব্য প্রত্যেক মুসল্লির কাম্য। তার খতিব থেকে প্রত্যেক শ্রোতা আশা করেন তার বক্তা তাকে সুন্দর ভাষায় বলিষ্ঠ কণ্ঠে তাকে তার বক্তব্য শোনাবেন। এজন্য প্রতিদিন কণ্ঠ অনুশীলন করা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু বিষয়টি আমরা কিভাবে করব, এটার একটি অনুশীলনের মাধ্যম আজকে আমি আপনাদের কাছে উপস্থাপন করতে চাই। আমরা যখন ছোটোকালে ইসলামী সঙ্গীত অনুশীলন করতাম, তখন আমরা নিয়মিতভাবে এরকম কণ্ঠ চর্চা করতাম, কণ্ঠের অনুশীলন করতাম। দেখুন, যারা বাদ্যযন্ত্র দিয়ে সঙ্গীত পরিবেশন করে থাকেন, ওই শিল্পীগণ কিন্তু রেওয়াজ করেন নিয়মিত, বা সারে গামা পাধা নিসা, নিসা গারেসা, এই টাইপের। কিন্তু আমরা যেহেতু সেটা অপসংস্কৃতির একটি অংশ, সেই জন্য আমরা সেটি করা সমীচীন হবে না। কারণ অপসংস্কৃতি যেহেতু তারা সেখানে এই বিষয়টাকে সেখানে প্রতিষ্ঠিত করেছে, আর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যারা অপসংস্কৃতি অর্থাৎ বিজাতীয় সংস্কৃতির সাথে, বিজাতীয় কালচারের সাথে, বিজাতীয় কৃষ্টি সংস্কৃতির সাথে যদি তুমি সেখানে গা ভাসিয়ে দাও, তাদের সংস্কৃতিগুলোকে গ্রহণ করো, তাহলে তুমি তাদের মধ্যে গণ্য হবে। আরও একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাকা মা মান আহবাবতা, যে জাতির যে যার অনুসরণ করবে, যার সংস্কৃতি সভ্যতার সাথে একাত্মতা পোষণ করবে, সে জাতির অন্তর্ভুক্ত হবে বলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন। তো এই বিষয়ে আমরা যারা ইমাম আছি, খতিব আছি, ইসলামিক স্কলার আছি, আমাদেরকে কিন্তু সারে গামা পাধা নিসা অথবা নিসা গারেসা এই সমস্ত রেওয়াজগুলো আমাদের সাথে যায় না, আমাদেরকে মানায় না। সেজন্য আমাদেরকে কণ্ঠের কিছু ব্যায়াম অনুশীলন আমাদেরকে করা দরকার। দেখুন, এই আঙুলটি যখন আমি এই বাহুতে লাগাতে চাইব, প্রথমবার কিন্তু আমি লাগাইতে পারবো না, কিন্তু আমি যখন প্রতিদিন একটু একটু করে চেষ্টা করব, আমার আঙুলটি কিন্তু, আমার হাতের আঙুলটি আমার বাহুর সাথে লাগবে। ঠিক এমনি করে কণ্ঠ, প্রথম দিন আপনি যখন তেলাওয়াত করবেন, বক্তব্য দিবেন, তখন কিন্তু কণ্ঠ মানে সেখানে ভালোভাবে আপনাকে সাড়া দিবে না। কণ্ঠের ভেতরে, গলার ভেতরে শ্লেষ আছে, ওই শ্লেষগুলো জমাট হয়ে থাকলে কণ্ঠে কিন্তু আপনার তেলাওয়াত করে বক্তব্য দিয়ে আপনি কিন্তু ভালো একটা ফলাফল পাবেন না। সেখানে আপনার কাছে আনইজি ফিল করবেন, আপনি সেখানে ইতস্তত বোধ করবেন, সঠিকভাবে আপনার তেলাওয়াত হবে না, উচ্চারিত হবে না, আপনার বক্তব্য উপস্থাপন হবে না। কাজেই আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে, প্রতিদিন সকালবেলায় আপনি যখন ঘুম থেকে উঠবেন, ফজরের নামাজের আগে কিংবা ফজরের নামাজ পড়েও আপনি এই অনুশীলনটি করতে পারবেন। তাহলে আমরা অনুশীলনে চলে যাই। আমরা কিভাবে আমাদের কণ্ঠটাকে দারাজ করব, বলিষ্ঠ করব, কিভাবে আমরা কণ্ঠকে তৈরি করব, আমরা শুরু করছি। দেখুন, প্রথমে আমরা প্রথম রেওয়াজটি করি। প্রথমে আমরা নিঃশ্বাস নিব। নিঃশ্বাস নিয়ে আমরা নিঃশ্বাসটি নিব আমরা হচ্ছে নাক দিয়ে, ছাড়ব হচ্ছে মুখ দিয়ে। প্রথমে আমরা সেই অনুশীলনটি করি। এবার আমরা মুখ দিয়ে নিঃশ্বাস নিব, নাক দিয়ে ছাড়ব। দর্শক, আমরা আমাদের নিঃশ্বাসের প্র্যাকটিসটা কিছুক্ষণ পর করব। মাঝে মধ্যে আমরা পানি পান করার প্রয়োজন হলে আমরা পানি পান করব। এখন আমরা কণ্ঠের আসল রেওয়াজে চলে আসি। কণ্ঠ মানে যেভাবে আমাদেরকে মসৃণ করে দিবে। আমরা প্রথমে নাক দিয়ে নিঃশ্বাস নিব, অথবা গাল দিয়েও নিতে পারি। নিঃশ্বাস ভরা পেটে নিঃশ্বাস নিব এবং এটাকে আমরা আস্তে আস্তে গাল দিয়ে, কণ্ঠ দিয়ে ছাড়ব, নাক দিয়ে নয়।
এভাবে আমরা একটা করতে পারি। আরেকটা হচ্ছে আমরা আবারও নিঃশ্বাস নিব, নিঃশ্বাস নিয়ে আমরা আবারও এটাকে নাক দিয়ে ছাড়ব। এতক্ষণ আমরা যেটা ছেড়েছি তা হলো মুখ দিয়ে, এখন আমরা নাক দিয়ে নিঃশ্বাসটাকে ছাড়বো আওয়াজ করে। দর্শক, আজকে এ পর্যন্তই। এই দুটি যদি আমরা অনুশীলন নিয়মিতভাবে করি 10 বার করে, তাহলে আমরা অবশ্যই একটি রেজাল্ট পাবো। যারা এটি করবেন, রেজাল্ট পাবেন, তারা অবশ্যই পরবর্তীতে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আরও বেশি বেশি কণ্ঠের অনুশীলন নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো এই যে ভিডিওটি আপনারা দেখেছেন, এটি দয়া করে শেয়ার করে দিবেন। অনেক ইমাম খতিব আছেন, তারা আমাদেরকে নিয়মিত অনুরোধ করেন যে কীভাবে তারা তাদের কণ্ঠকে মানে অনুশীলন করবেন, তৈরি করবেন, সেই বিষয়ে তারা জানতে চান। কণ্ঠের এই দুটি অনুশীলন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা নিয়মিতভাবে এগুলো আরও উপস্থাপন করব আপনাদের সাথে। আজ এতটুকু পর্যন্ত।